এখানে দুজনের, একজন ঘুমাচ্ছে একজন খেলছে। রেডি হতে হবে না? ঘুরতে যাবে তো মিম্মি? ও মিনি মিনি, হেই হেই। রিয়াদের বাড়িতে কার্তিক পুজো আছে আজকে, তো আমরা এখন রেডি হয়ে যাব। নর্মাল সাজগোজ করার সেরকম কোনো ব্যাপার নেই, অনেকটা লেট হয়েই গেছে, তো চলো ঝটপট রেডি হয়ে নিই। পুজোর সময় জামাটা একটু একটু বড় বড় লাগছিল, বাট এখন ঠিকঠাক আছে, সুন্দর লাগছে। তোমাকে ভয় দেখাচ্ছ? বাইরে খুব ঠান্ডা, তাই চিনিকে যা দেখো ঠান্ডা জামা পরানো হচ্ছে। পড়ছে না, দেখ কেমন ও আগে থেকে তাকিয়ে আছে। বাবারে, ও বাবারে, আর থাকবে না আর থাকবে না, বাইরে যাবে, চল চল বন্ধ কর, দেখিয়ে দে। আমরা তো রিয়ার বাড়িতে চলে আসলাম, আর আসার পরে এখানে পুজো হচ্ছে, আর এটা হচ্ছে সুন্দর লাগছে, শাড়ি পরেছে সুন্দর করে। এটা কার্তিকের তো মা, আর কার্তিকের বাবা হচ্ছে পাশে বসে আছে, সিদ্ধার্থ। প্রীতম আর চিনি পাশের ঘরে আছে, যেহেতু চিনি খিদে পেয়েছিল আমি ওকে খাইয়ে তারপরে পুজোর এখানে আসলাম, আর প্রীতম ওখানে মেয়ের কাছেই আছে। ওদের বাড়িতে খুব সমস্যা হয়ে গেছিলো ঠাকুরমশাই নিয়ে, যে ঠাকুরমশাইকে বলেছিল সে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিল, পুরো ঝুলিয়ে দিয়েছিল। তারপরে লাস্টে ঠাকুরমশাই রাত হয়ে গেছিলো, ওই 10টার কাছাকাছি হয়ে গেছিলো তো ওদের পুজো হতে হতে। আর পুজো যখন ঠাকুরমশাই করতে শুরু করেছে তখন আগের ঠাকুরমশাই এসে হাজির হয়েছে। আমাদের আর কোনো বন্ধু বান্ধব আসেনি, পাপাই এসেছিল, আর পাপাই এই খরগোশটাকে নিয়ে এসেছিল। আমি তো নেবো নেবো করছিলাম, বাট ও মৌয়ের জন্য এনেছিল বলে আমাকে আর দেয়নি। না না দরকার নেই। ওদের বাড়ির পাশে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, তো অনেকে খাচ্ছিল, সেখানে আমরাও গিয়ে বসে পড়লাম খেতে। আমি চিনিকে ধরেছিলাম, প্রীতম আমাকে খাইয়ে দিচ্ছিল একটু একটু করে, আর পাপাই ওরা খাচ্ছিল, আমরা সব আগের গল্পগুলো করছিলাম। আমরা এখন বাড়ি ঢুকলাম, বাজে এখন 11টা 10। তো সবাইকে গুড নাইট।